এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সংগ্রামী যৌথ মঞ্চের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। ডিএ আন্দোলনের বিরাট ধাক্কা। সংগ্রামী যৌথ মঞ্চের আগামী কর্মসূচিগুলির মধ্যে প্রথম কর্মসূচি ধাক্কা খেল। এবার কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা, দুর্নীতি মুক্ত নিয়োগ সহ একাধিক দাবিতে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ 322 দিন ধরে অবস্থান বিক্ষোভ করছেন শহীদ মিনার পাদদেশে। কিন্তু এবার তাদের ফিরিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আন্দোলনরত সরকারি কর্মচারীরা 19 থেকে 22 ডিসেম্বর নবান্ন বাস স্ট্যান্ডে সংগ্রামী যৌথ মঞ্চের সভা করার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত তাদের আবেদন খারিজ করে দিলেন এবং সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা বকেয়া ডিএ এবং অন্যান্য দাবি নিয়ে হাওড়া পুলিশের কাছে আবেদন করেছেন। কিন্তু সেই আবেদনে কিন্তু অনেক সময় হার হয়ে গেছে বিক্ষোভকারীদের বক্তব্য। পুলিশ হ্যাঁ বা না কিছুই বলেনি। পুরো বিষয়টি নিয়ে তাদের ঝুলিয়ে রেখেছে পুলিশ প্রশাসন। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সংগ্রামী যৌথ মঞ্চ। বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, আপনারা ময়দানে বসে প্রতিবাদ করছেন আর হাওড়ার এই জায়গা যথেষ্ট ব্যস্ত, তাই ওখানে বসার অনুমতি দেওয়া সমস্যা। তবে বিচারপতি শেষ পর্যন্ত মামলা দায়ের করার অনুমতি দেন। সোমবার মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের বিক্ষোভকারীরা ডিএর দাবিতে তাদের আন্দোলন তীব্রতার করছে এবং এই যে মাসে 4 দিন ধরে নবান্নের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে ডিএ কর্মীরা। 19 থেকে 22 ডিসেম্বর নবান্নের সামনে প্রতিবাদ অবস্থান বিক্ষোভ ডাক দিয়েছে মঞ্চ। আগামী বছরের শুরুতে সংগ্রামী যৌথ মঞ্চের আরেকটি কর্মসূচি রয়েছে। জানুয়ারি 2য় ও 3য় সপ্তাহে মহামিছিলের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। মিছিল শুরু হবে শিয়ালদা, হাওড়া, হাজরা মোড় থেকে। এমন পরিস্থিতিতে কলকাতা হাইকোর্ট যখন তাদের প্রথম কর্মসূচিতে অনুমতি দেয়নি, এখন আন্দোলনকারীরা কোনো পথ নেবে সেটাই দেখার বিষয়। তোমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আজ কিন্তু 328তম দিন ধরে আন্দোলন করছেন। আজ কিন্তু 20 ডিসেম্বর তাদের দ্বিতীয় কর্মসূচির দিন এবং আগামী 19 থেকে 22 ডিসেম্বর এবং আগামী ডিসেম্বর তারিখ পর্যন্ত কিন্তু কর্মবিরতি চালু করবে তারা। এবং আজ কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের নবান্নের সামনে কিন্তু কর্মসূচি।